আমি বলবো সবার সামনে গিয়ে আলিয়া ম্যাডামকে যে আমার হাত থেকে হলুদের বাটিটা ধাক্কা লেগে পড়ে গেছে, আমি তো ইচ্ছে করে ফেলিনি। তাতে যদি ম্যাডাম আমাকে ক্ষমা না করেন আমি তাও বলবো, আমি স্বীকার করবো সবার সামনে গিয়ে সেটা। কখন হয়ে গেছে অভির গায়ে হলুদ? সেই বাটি কখন পাঠানো হয়ে গেছে আলিয়ার কাছে? কেন পৌঁছয়নি এখনো? কিন্তু আমি তো দেখেছি ঈশিতা হলুদের বাটিটা নিয়ে গেল। জানি না তরুলতা, আসলে আপনি জানেন না এদের কোনো কাজের দিকে হলুদের বাটি কোথায়, কেন পৌঁছয়নি? ঈশিতা, তুমি হলুদের বাটিটা নিয়ে গেছিলে না আলিয়ার কাছে? সে কি পৌঁছয়নি এখনো? অনেক ফোন করেছিল, ওই ক্যাটারিং এ কিছু একটা সমস্যা হয়েছিল, আমি গিয়ে দেখলাম সলভ করে এসেছে, কিন্তু আমি তো উমাকে দায়িত্ব দিলাম হলুদের তত্ত্বটা পৌঁছে দেওয়ার জন্য। তা উমা যদি হলুদের তত্ত্বটা নিয়ে পৌঁছতো তাহলে কি আমি ছুটতে ছুটতে এখানে আসতাম? উমাকে দিয়েছো? সে আবার কোথায় গেল হলুদের বাটি নিয়ে? এটা তুই একটু দিয়ে আসতে পারবি? মানে অভির গায়ে ছোঁয়ানো হলুদের জন্য না আলিয়ার অপেক্ষা করছে। এই যে মহারানী, এতক্ষণ কোথায় ছিলে? কি ব্যাপার, কি ভাবছো হাঁ করে? বাবা, ঈশিতা তো অনেকক্ষণ আগে অভির গায়ে লাগানো ওই হলুদ আর তেলের তত্ত্বটা বেবির জন্য এখানে পাঠিয়ে দিয়েছিল। তা সে বাটি নিয়ে কোথায় উধাও হয়ে গেলে? আচ্ছা, বেবির এখনো গায়ে হলুদ হয়নি আর তুমি নিজে এক মুখ হলুদ। এক মিনিট, তুমি হলুদ কি করে মাখলে? কে হলুদ মাখিয়েছে তোমাকে? কি হলো? হলুদের বাটিটা নিয়ে কোথায় গিয়েছিলে? চুপ করে আছো কেন? জবাব দাও, মুখে তো একবারে কুলু পেটা দিয়েছো দেখছি। কি মতলব ছিল তোমার? পরিষ্কার করে বলো, হলুদের বাটি নিয়ে কোথায় হাওয়া হয়ে গেছিলে তুমি? হলুদের বাটি তো আমার হাত থেকে পড়ে গেছিল, সেই বাটি তো আমি ঘরেই রেখে এসেছি। তাহলে এখানে আলিয়া ম্যাডামের গায়ে কোন হলুদ উঠলো? কে নিয়ে এলো? কি হলো? আমি এতক্ষণ ধরে একটা কথা জিজ্ঞেস করছি, আসলে তুমি উত্তর দিতে পারছো না। হলুদের বাটি নিয়ে কোথায় গিয়েছিলে তুমি? আন্টি, একটু শুনুন। বলছি, আপনার কাছে একটা স্ক্রু ড্রাইভার হবে? হ্যাঁ। না মানে কেন? আসলে আন্টি, উমার মাথার স্ক্রুগুলো মাঝে মাঝে ঢিলে হয়ে যায়, মানে তার কেটে যায় ওনার, আর তখনই উনি বোকামো করে ফেলেন। উমা, এইভাবে বোকামো করলে চলবে বলুন? ব্যাপারটা বোঝার চেষ্টা করুন, চোখ কান খোলা রাখতে হবে আপনাকে, নাহলে ক্রিকেট কি করে খেলবেন? না মানে আমি ঠিক কিছু বুঝতে পারছি না। আমি বোঝাচ্ছি, আপনাকে মিষ্টি বৌদি হলুদের বাটিটা দিল, আর হলুদের বাটিটা নিয়ে আপনি এখানে আসছিলেন, তাই তো? হ্যাঁ, আমার হাতে হলুদের বাটিটা দিয়েছিল, আর তারপর কি হলো? হলুদের বাটিটা তারপর কি হলো? তারপরে হলুদের বাটিটা আমার হাত থেকে, হলুদের বাটিটা আপনি অন্য কারোর হাতে ট্রান্সফার করে দিলেন। আন্টি, আমি আপনাকে বোঝাচ্ছি, বিয়ের অ্যাটমসফিয়ার, এখানে এত কাজ, উমাকে এ ডাকছে ও ডাকছে, এত কাজ, মানে টেনশন, কনফিউশন, টেনশন আবার কনফিউশন, আর ঠিক এই সময় ওনার মাথার বুদ্ধির বাতি জ্বলে উঠল, টিং। হ্যাঁ, উনি হলুদের বাড়িটা তুললেন আর সমাধির হাতে ট্রান্সফার করে দিলেন, আর সমাধি সোজা হলুদের বাড়িটা নিয়ে এখানে চলে আসলেন।
দি এন্ড এটাই হয়েছিল। সমাধি, সমাধি কোথায় তুমি? আরে সমাধি কোথায় তুমি? এসো। বলো 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 সবাইকে। আচ্ছা ওমা, তুই কি বলতো, তুই না আজকাল বড্ড ভুলো হয়ে যাচ্ছিস। তুই তো নিজেই আমার হাতে হলুদের বাটিটা দিলি আর নিজেই ভুলে গেলি। হ্যাঁ, আপনি নিজেই ভুলে গেলেন। মানে এইভাবে তার কেটে গেলে তো চলবে না। তাহলে ক্রিকেট কি করে খেলবেন? বলুন আন্টি বলুন। শোনো, ওই যতই ক্রিকেট ফিকেট বলো না কেন, তুমি আসলে কিন্তু বেবির অ্যাসিস্ট্যান্ট। মনে রাখবে সেটা। এক্ষুনি বেবি স্নান করবে, ওর হাতে হাতে কি লাগবে না লাগবে সব দেবে। চলো চলো। হ্যাঁ ওমা, জান জান। আর আন্টি, আমি এখানে বেশিক্ষণ থাকতে পারবো না। না না, বুঝতেই তো পারছেন, গায়ে হলুদের সময় হবু ওকে দেখতে নেই। তাই আমি আর দেখছি না আন্টি, আমি বেরোলাম আন্টি, বেরোলাম। তাড়াতাড়ি করো। তার মানে যে হলুদ আলিয়া ম্যাডামের গায়ে উঠল সেটা তো অভিমন্যু বাবুর গায়ে ছোঁয়ানো হলুদ নয়। এটা যে ঠিক হলো না। না না, আলিয়া ম্যাডাম তো না জেনেই বিয়ের রীতিটা মানলেন না। কিন্তু দিদিভাই, দিদিভাই কি করে অভিমন্যু বাবুর হাতে হ্যাঁ মিলিয়ে এই মিথ্যাটা বলল? এই নকল হলুদের বাটি হাতে ধরিয়ে যে আলিয়া ম্যাডামদের ঠকানো হলো সেটা বুঝলো না দিদিভাই? অভি অভি বলছি, কাজটা বোধহয় আমি ঠিক করলাম না জানো। তুমি বললে বলে আমি ওই নকল হলুদের বাটিটা আলিয়াদিরকে দিয়ে দিলাম বটে। কাজটা খুবই অন্যায় হয়ে গেল, তাই না? সমাধি, তুমি কেন এত ভাবছো বলো তো? একদম এত ভেবো না, তুমি ভুল কাজ করোনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমাকে একটা কথা বলো তো, এইসব গায়ে হলুদের অনুষ্ঠান কেন পালন করা হয়? মঙ্গল অমঙ্গলের থেকে বেশি এই অনুষ্ঠানের মাধ্যমে দুটো মানুষের মনের মিল করানোর চেষ্টা হয়। দেখ, যদি মনের মিল হওয়ার থাকে তাহলে নকল হলুদেও হয়ে যায়। আর যদি মনের মিল না হওয়ার থাকে, তুমি যতই আসল গায়ে হলুদ লাগাও, মনের মিল হবে না। বুঝেছ? বুঝলাম, কিন্তু তবু সমাধি এত ভেবো না। আর হ্যাঁ, আমার প্রমিসটা মনে আছে তো? এই কথাটা কিন্তু কাউকে বলা যাবে না, প্লিজ। ঠিক আছে, আমি কাউকে বলবো না। আচ্ছা, আমার না ওদিকে অনেক কাজ পড়ে আছে, আমি এখন আসি। সমাধি, কাউকে বলবে না। এটা কিন্তু আপনি ঠিক করলেন না অভিমন্যু বাবু। কি ঠিক করিনি? এই যে আলিয়া ম্যাডামের থেকে সত্যিটা লুকিয়ে একটা নকল হলুদের বাটি ওনাকে দিয়ে একদম ঠিক কাজ করলেন না আপনি। আমি তো মানতেই পারছি না। আচ্ছা, এটা ওনাদের ঠকানো হলো বলুন? আমি জানি না আজকে আমার জন্য আর কত সর্বনাশ হবে, আমি জানি না। ওই বাচ্চাদের সাথে ধাক্কা লেগে আমার হাত থেকে হলুদটা পড়ে গেছিল মাটিতে। আমি তো সেটাই বলতে যাচ্ছিলাম, আর সেটা স্বীকার করার আগেই দেখলাম আলিয়া ম্যাডামের গায়ে হলুদ হচ্ছে। এটা কি ঠিক হলো বলুন? তাতে কি হয়েছে জানেন? সব দিক রক্ষা হয়েছে, বুঝলেন? মানে 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 এখন সবাই যদি জানতে পারতো যে আপনার হাত থেকে হলুদের বাটি পড়ে গেছে আর আমার গায়ে ছোঁয়ানো হলুদ আলিয়াকে লাগানো হয়নি, তখন কি হতো? এখানে মহাভারত শুরু হয়ে যেত। বোঝার চেষ্টা করুন। মায়ের শরীর ভালো নেই, আর মাম্মাম যদি এটা জানতে পারতো, মানে আপনি তো মাম্মামকে চেনেন, চেঁচামেচি শুরু করে দিত, তুলকালাম করে দিত। দেখতেন চেঁচিয়ে চেঁচিয়ে হয়তো নিজেই শরীর খারাপ করে বসে আছে। তাই সব দিকটা ম্যানেজ করার জন্য আমাকে এটা করতে হয়েছে। এত চিন্তা করতে হবে না। দেখুন, আপনি তো ইন্টেনশনালি কিছু করেননি, তাই সব ভুলে যান, জাস্ট ভুলে যান। কিন্তু আপনি সব দিক সামাল দেওয়ার কথা ভাবলেন কেন? কারণ আমি তো আপনাকে দেখলাম, আপনি মরিয়া হয়ে চেষ্টা করছেন হলুদ সরানো।
বুঝে গেছিলাম যে ব্লান্ডার হয়ে গেছে। আরেক দাঁড়া, এই দেখো, এই দেখো, এটাও তো ঘরে ছেড়ে এসেছিলেন। কেউ যদি দেখে নিত তাহলে না কি হতো একবারও বুঝতে পারছেন? এরকম বোকামি করলে তো চলবে না ওমা। ঠিক আছে ঠিক আছে, শুনুন, এইসব নিয়ে এখন আর ভাবতে হবে না, বুঝলেন? কিছুক্ষণ পরে ট্রায়াল, আমি ড্রাইভারের ব্যবস্থা করে দিয়েছি, সোজা আপনাকে মাঠে নামিয়ে দেবে। আর কতবার আপনি আমাকে বাঁচাবেন অভিমন্যু বাবু? আর কতবার কঠিন পরিস্থিতিগুলোকে সহজ করে দেবেন? আপনার কাছে আমার ঋণ যে দিন দিন বেড়েই চলেছে, শোধ করবো কি করে বলুন তো? আরে আরে কি করছেন উমা? এত সহজে কারোর সামনে মাথা নত করবেন না, ভুলে যাবেন না, we are equal. Best of luck. আলিয়া ম্যাডাম, অভিমন্যু বাবু আমার জন্য এত করলেন, আর আমি আপনাদের সুখের কথা ভেবে এটুকু করব না? যাক, আলিয়া ম্যাডামের গায়ে অভিমন্যু বাবুর গায়ে ছোঁয়ানো হলুদই উঠল। বেবিকে হলুদ মেখে কি মিষ্টি লাগছে না দেখতে। বাবা, আমি তো খুব টেনশনে ছিলাম জানো। আসলে বরের গায়ে ছোঁয়ানো হলুদ সেটা তো প্রথম কনের গায়েই পড়তে হয়, নাহলে তো মা সর্বনাশ হয়ে যায়। যাক বাবা, সব ভালো ভালো মিটে গেছে বেবি আমার। আসলে বরের গায়ে ছোঁয়ানো হলুদ সেটা তো প্রথম কনের গায়েই পড়তে হয়, নাহলে তো মা সর্বনাশ হয়ে যায়। কি হলো? উমা এভাবে দৌড়ে পালালো কেন? আসলে বরের গায়ে ছোঁয়ানো হলুদ সেটা তো প্রথম কনের গায়েই পড়তে হয়, নাহলে তো মা সর্বনাশ হয়ে যায়। না না, অভিমন্যু বাবুর গায়ে ছোঁয়ানো হলুদ যতই প্রথম আমার গায়ে পড়ে যাক, এই বিয়েতে কোনো বাধা আসবে না। না না, মা দুর্গা, মা তুমি দেখো, কোনো সর্বনাশ যেন না হয় বিয়েতে। এই বিয়েটা যেন ভালো করে মিটে যায়, মা তুমি দেখো। আয় বেবি আয়। ও মা, জায়গাটা
কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। আচ্ছা বেবি, তুই তো এখন এই শাড়িটা পরে এলি, আর তুই যে আরো 6টা ডিজাইনার ওয়্যার নিয়ে এসেছিলি না, মানে যেগুলো চেঞ্জ করে করে পরবি, তাহলে ওগুলো আনিয়ে রাখার ব্যবস্থা করি। মম, আমি একা কস্টিউম চেঞ্জ করলে কিরকম একটা অদ্ভুত দেখাবে না? হ্যালো, তুই একা চেঞ্জ করবি কেন? ওকেও তো চেঞ্জ করবি। আরে ও ছবি তুলতে রাজি হয়েছে, এটাই অনেক না মম। এখন ওকে যদি আবার কস্টিউম চেঞ্জ করতে বলা হয়, মানে ও সেটা করবে না, বুঝতেই পারছো। না না, করবে করবে, দেখবি ও যখন নেচেছে তখন কস্টিউমও চেঞ্জ করবে। কেন করবে না? কেন? আরে এসো এসো এসো, হবু বউ বলছে যখন, অভি অবশ্যই করবে। তাই না হবে? কি রে বল, আজ তোর প্রি ওয়েডিং শুট, তাই না? হ্যাঁ, চেঞ্জ করবি তো, বল কিছু। এই ওকে, তুমি আর বেবি যখন কস্টিউম চেঞ্জ করে করে সব ছবিগুলো তুলবে, এবং সেগুলো এত সুন্দর হবে, এত সুন্দর। হ্যাঁ, বুঝে গেছি আন্টি, বুঝে গেছি। আমরা ছবি তুলে নেবো, এত এক্সাইটেড হতে হবে না, মনে হচ্ছে আপনার বিয়ে। উমা, এই কি কথা? মোহন তো এক্সাইটেড হবেই হবে। আরে আমাদের এই ছবিগুলো, তারপর আমাদের প্রি ওয়েডিং ভিডিওটা, এগুলো তো আমি প্রফেশনালসদের কাছে সেল করেছি, কন্ট্রাক্ট পেপারে সাইন করেছি, তো এটা এখন একটা ব্র্যান্ড, ইট হ্যাজ টু বি গুড হবে। রাইট রাইট, এটা হ্যাজ টু বি গুড। আরে দাদা, তাহলে শুরু করুন তাড়াতাড়ি শুরু করুন। হ্যাঁ, মডেলিং শুরু করি আমরা। After all, it's a brand promotion, right? ছবি তুলো, হাসো হাসো। কিচ্ছু করার নেই অভিমন্যু আচার্য, ইচ্ছে না থাকলেও তোমায় যেমন বিয়ের আগের ছবিগুলো আমার সাথে তুলতে হচ্ছে, তেমনি বিয়েটাও আমাকেই করতে হবে। কে জানে ওদিকে উমার খেলা স্টার্ট হলো কিনা। অসুবিধা হলে অন্তত একটা ফোন করতে, নাকি নার্ভাস হয়ে পড়েছেন বলে ফোন করছেন না। তো 4-5টা বল খেলার পরই মেয়েটাকে যেন স্ট্রেচারে করে মাঠের বাইরে বের করতে হয়। কিন্তু দাদা, এভাবে যদি ডিউস বল থ্রো করি, তাহলে মেয়েটা যদি লেগে যায় তো হোল লাইফ বরবাদ হয়ে যাবে। ওটা তোদের ভাবতে হবে না, মেয়েটাকে এমনভাবে ইনজোর্ড করবি যেন মেয়েটা ভবিষ্যতে ক্রিকেট মাঠ আর ডিউস বল এই দুটোকেই ভয় পায়। ব্যাস। আসবো স্যার। তুমি উমা? হ্যাঁ স্যার। ঠিক আছে, যাও ওই রুমটায় রেডি হয়ে নাও, প্লেয়াররা সব রেডি আছে। রুটুবাবু কিছুক্ষণ পরই এসে যাবে, রাস্তায় আছে। ঠিক আছে। এর আগে আপনার সাথে ট্রায়ালেও আমি গেছিলাম, কিন্তু কালকে আমি এখান থেকে যেতে পারবো না। তাই এই যুদ্ধে আপনাকে নিজে লড়াই করতে হবে। হেরে গেলে চলবে না উমা। কাম অন উমা। মামা, মামা, না না না, আমি মামা, ঠিক আছে। তোমার সাথে তো আজকে একটা ছবি তোলাই হয়নি। আমার আমি ছবি টোপর কি পড়েছি, দরকার? তুমি একটা ছবি তুলবে না আমার সাথে? তাহলে আমাদের মাঝখানে দাঁড়া, একটা ছবি, আচ্ছা, সবাই ঠিক সবাই একটা ছবি। হ্যাঁ, আর দেখি, আরে তোমরা আমার সাথে ছবি তুলবে না? চলো 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 সবাই মিলে। মিষ্টি বৌদি, কুট্টি পিসি, চলো চলো, লজ্জা পেলে হবে না। আন্টি চলুন সবাই মিলে।
বসবি তুই? বস না, বস বস তুই। কথা আছে, কথা কথা আবার কি কথা? হ্যাঁ বল। অভি, এটা আমাদের প্রি ওয়েডিং শুট ছিল। হ্যাঁ হ্যাঁ সেটাই তো হচ্ছে। না মানে তুই বর আমি কোণে, তাই ফটো তো আমাদের দুজনের তোলার কথা। এটা তো আমাদের বিয়ে। একদম না। মানে দেখ আলিয়া, বিয়ে আসলে দুটো পরিবারের মধ্যে হয়। দেখ দেখ, মাম্মা, মিষ্টি বৌদি, কুট্টি পিসি, বাচ্চারা, ইভেন আন্টি কতটা খুশি সবাই একসাথে ছবি তুলছে বলে। এটাকেই বলে বিয়ের আনন্দ। কিন্তু সবাই এটা বোঝে না। মেনলি যারা স্বার্থপর হয় তারা তো একদম ফিল করতে পারে না। কি আর করবি বল? আরে কি হলো কি হলো? আমাকে ছেড়ে কেন? চলো 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 দেখি। থামস আপ। মাম্মা, এই না কেন? এই আমার একটা কাজ আছে। আচ্ছা তুমি না না হয়ে গেছে হয়ে গেছে, অনেক ছবি তুলে নিয়েছি। মানে মেমোরি ফুল হয়ে গেছে। বেবি কি দেখছো? চলে গেল। হ্যাঁ তাই তো, মন খারাপ করে না। এই যে কটা ছবি তুলেছে না, তাও তোমাকে ভালোবেসেই। নইলে আমার ছেলেকে আমি চিনি, ওই কটা ছবিও তুলতো না। তোমাকে আগে কি বলেছি আমি? ওকে জোর করে মেজাজ দেখিয়ে রাগ করে বেঁধে রাখা যাবে না। ও সেই ধরনের ছেলেই নয়। ওকে খুব ভালোবাসতে হবে, ভালোবাসলে ও সব করবে। হ্যাঁ, আর কিছুদিন যাক, বিয়ে হোক, দেখবে সব ঠিক হয়ে গেছে। ওসব হয় শুরুতে, বুঝতে পেরেছো? কি বললাম? ভালোবাসা। এই ধরো, এই সোলার টোপর খুব ভার, কিন্তু সামলে রেখো কেমন? তোমরা কেউ বুঝতে পারছো না পিসুমণি, উমা চান্স না পাওয়ার খবরটা শুনেই বেচারার মুডটাই পাল্টে যাবে। কিন্তু এত কিছুর মধ্যেও বিয়েটা হবেই অভি।